মাসুদ আজহার তার পরিবারের 14 জন সদস্য নিহত। আপনারা দেখুন সেই ছবি, দেখুন ভাওয়ালপুরে মাসুদের বাড়ি এইভাবে পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ভাওয়ালপুরে মাসুদের বাড়ির এই ছবি আপনারা দেখুন, একেবারে ধ্বংসস্তূপ, ধূলিসাৎ। 9টি জঙ্গি ঘাঁটি, যার মধ্যে ভাওয়ালপুর মুরিদকের নাম বারবার আসছিল, কারণ লস্কর এবং জৈশের মেন হেডকোয়ার্টার। এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে মাসুদের এই যে বাড়ি। 14 জন, তার পরিবারের 14 জন সদস্য, তাদের মৃত্যু হয়েছে যে খবর পাওয়া যাচ্ছে। সেনার একের পর এক সাফল্য, একের পর এক তথ্য যেখানে সামনে আসছে। এই ছবি যেরকম আমরা দেখতে পাচ্ছি, আমি কর্নেল সরকারের কাছে আবারও যাব। কর্নেল সরকার, যে কিছুক্ষণ আগেই প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ মন্ত্রকের তরফে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল, একটা বিষয় পরিষ্কার, একটা গোটা পরিকল্পনা, কোথায় আঘাত করতে হবে, কতটা আঘাত করতে হবে যাতে সেনা পরিকাঠামো কিংবা সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়, এই বিষয়টা কিন্তু নজরে রেখেছে ভারত। ওরা কিন্তু পুরো পিন পয়েন্ট যে উগ্রবাদী, যে লিডার, তার বাড়িটা আইডেন্টিফাই করেছে এবং সেই বাড়িটাকে একদম ধূলিসাৎ করে দিয়েছে। হতে পারে এই বাড়ির নিচেও কিছু বাংকার আছে বা কিছু আছে যেখানে এখনও আমরা পৌঁছাইনি, কিন্তু সেখানে হয়তো মাসুদ আজহার লুকিয়ে আছে বা সেখান থেকে পলাতক হয়েছে। এই জিনিসটা কিন্তু আরও টার্গেট হবে, আরও এরকম ওদের লিডারদের বাড়ি আইডেন্টিফাই হবে এবং সেগুলোকে শেষ করা হবে যদি এই অপারেশনটা চলতে দেওয়া হয় এবং আমাদের সাথে পাকিস্তান রিটালিয়েটরি মেজারে আসে। আমরা কিন্তু এর পরের স্টেপটা ওইভাবে যাব। সিন্দুর 2 যদি আমি দেখতে যাই, তখন এইভাবে পরিকল্পনা হবে এবং এইভাবে অ্যাটাকটাকে আরও বেশি তার দেওয়া হবে, একটা মানে একদমই। কর্নেল সরকার, আপনি আমাদের সঙ্গে থাকুন। আর কিছুক্ষণ আগেই যেখানে বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের তরফে যে যৌথ সাংবাদিক সম্মেলন করা হলো এবং সেখানে সেই স্যাটেলাইট ইমেজ সামনে এসেছে, সেই ইমেজের দিকেও আমরা নজর রাখবো। এই সেই স্যাটেলাইট ইমেজ, যেই জায়গায় জঙ্গি ঘাঁটি, যেই জায়গায় হামলা করা হয়েছে, সেই ইমেজ কর্নেল সরকার একটু যদি আপনি ব্যাখ্যা করেন। এই জায়গাগুলো হচ্ছে ঘাঁটিটা যেখানে ওরা টার্গেট করেছে এবং সেই জায়গাটাতে আপনি যদি দেখেন, এই জায়গাটাতে ব্লাস্টগুলো হয়েছে এবং এই যে আশেপাশের জায়গা, এগুলো কিন্তু আমরা একদম টাচ করিনি। যেটাই করেছি একদম পিন পয়েন্ট মিসাইল দিয়ে, স্ক্যাল্প মিসাইল দিয়ে আর হ্যামার গাইডেড অ্যামিনিশন দিয়ে এই পুরো জায়গাটাকে তছনছ করে দেওয়া হয়েছে এবং এদের এই মিসাইলটার এত ভালো রেঞ্জ, মানে এয়ার টু সারফেস মিসাইল 250 কিলোমিটার রেঞ্জ। আমি দূর থেকে এই পিন পয়েন্ট টার্গেট করতে পেরেছি। এত প্রিসিশন আমাদের এয়ারক্রাফট বা আমাদের পরিকল্পনার মধ্যে এটা আছে। একদমই, এবং সেটাই যেটা বলছিলাম যে একেবারে নির্ভুল লক্ষ্য, কোনোভাবেই যাতে অন্য কোথাও নয়, নির্ভুল লক্ষ্য, যেখানে আঘাত করতে চাওয়া হয়েছে সেখানেই আঘাত করা হয়েছে। এবং সেই স্যাটেলাইট ইমেজ সামনে এসেছে। প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ মন্ত্রকের যৌথভাবে সাংবাদিক সম্মেলনে এই ইমেজ, তারা স্যাটেলাইট ইমেজ সামনে এনেছে। একের পর এক জঙ্গি ঘাঁটি, যেই জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, যেখানে লস্কর জৈশের হেডকোয়ার্টার পর্যন্ত ছিল, সেই জঙ্গি ঘাঁটি সামনে এসেছে। কর্নেল সরকার, এই জায়গা থেকে আর একটা বিষয় একটু জানতে চাইবো যে এই জায়গাগুলোর একটা গুরুত্ব যেরকম রয়েছে, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এর পাশাপাশি আর্মি হেডকোয়ার্টার পাকিস্তানেরও রয়েছে এবং সেই আর্মি হেডকোয়ার্টারের কাছাকাছি সমস্ত জঙ্গি ঘাঁটি, এটাও তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। কারণ এই যে হেডকোয়ার্টারগুলো, এরাই কন্টিনিউয়াস সাপ্লাই দেয়, কন্টিনিউয়াস ট্রেনিং দেয় আর কন্টিনিউয়াস এই যোগান দেয় এই মিলিটেন্ট অর্গানাইজেশনগুলোকে গ্রো করাবার জন্যে। এখান থেকে এরা আগে চলে যায় লঞ্চ প্যাডে, সেই লঞ্চ প্যাড থেকে তারা লঞ্চ হয় থ্রু টানেলস বা বর্ডার ক্রস করে এরা ঢুকে যায় ভিতরে। এই জায়গাগুলো মনে রাখতে হবে। আপনারা যেমন ট্রেনিং করাচ্ছেন আপনাদের তৈরি করা জায়গা থেকে, পাকিস্তানের ক্ষেত্রে বলছি, তেমনি আপনাদের হেডকোয়ার্টারগুলো এত কাছে আছে, দে আর অলসো উইদিন আওয়ার রেঞ্জ। সো মানে ভুল করবেন না যে বাবলপুর, যেখানে 31 কোর পাকিস্তানের আছে, এত বড় একটা কোর, যাতে 2টো ডিভিশন আছে, একটা মেকানাইজড ডিভিশন আছে এবং সেই রকমভাবে লাহোর মুদ্রিকার কাছে যে 30 কিলোমিটার ফ্রম মুদ্রিকা, ওই জায়গাতে ওদের 4 কোর আছে, যেটার প্রচুর 3টে ডিভিশন আছে। তো এইগুলো আমরা কিন্তু টার্গেট করতে পারি যে কোনো সময়, তুমি যদি সাপোর্টটা বন্ধ না করো। এটাই আমার মনে হয়, এইভাবে হয়তো প্ল্যানিংটা হবে, সেটা দেখা যাবে প্ল্যানিং কিভাবে এগোচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।